আজকে দুপুরে সবার আবদার ছিল তেলাপিয়া মাছ দিয়ে কচু পটল দিয়ে ঝোল খাবে। তো যেহেতু বাইরে প্রচুর গরম আর সবার আবদারও ছিল, তো চলে আসলাম কচু দিয়ে পটল আলু দিয়ে সুন্দর করে তেলাপিয়া মাছের ঝোল। তো আজকে কিভাবে রান্না করব চলুন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তেলাপিয়া মাছটা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো আমি এখন ভেজে নিচ্ছি, হালকা লাল করে ভেজে নিব। আর তেলাপিয়া মাছটা খুব কড়া করে ভেজে নিব না, হালকা লাল করে ভেজে নিব। তো এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, আর এক পাশটা উল্টিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু ভেজে নিব। তো যাই হোক, এভাবে তেলাপিয়া মাছগুলি সুন্দর করে ভেজে নিয়ে কচু আলু দিয়ে আজকে তেলাপিয়া মাছের ঝোল কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানাবা। আর এই তো কথা বলতে বলতে মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এই তো উঠিয়ে নিলাম, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ফেললাম। আর এখানে পেঁয়াজ সুন্দর করে কুচি করে কেটে তেলের উপরে একবারে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর বাটা মশলা দিয়ে দিয়েছিলাম, এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এই তো সুন্দর করে মশলাটা কিন্তু কষে নেওয়া হচ্ছে। আর মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন ততই কিন্তু রেসিপিটা দুর্দান্ত হবে। যাই হোক, এখানে কিন্তু আমি সবজিগুলি দেওয়ার পরে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি নাই। আর এদিকে কিন্তু মশলাটা দিয়ে একবারে সবজিগুলি কষিয়ে রান্না করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু আপনাদের সঙ্গে একবারে ঝোলের পানি দেওয়ার পরে শেয়ার করলাম। আর এই তো তরকারির ঝোল ফুটে গেছে, আর এখানে কিন্তু ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বলক তুলে এই তো নামিয়ে নিব, একটু ভাজা জিরা দিয়ে পরিবেশন করে নিব। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকের রেসিপি আমার এটাই ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের দুপুরের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, অনেক বেশি ভালো লাগবে। আর দুর্দান্ত একটা রেসিপি, কেমন লেগেছে সবাই কমেন্টে জানাতে কিন্তু ভুলিও না। তো যাই হোক, এই যে বন্ধুরা একবারে রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু একবারে চুলাতে রেখে দিয়েছি, গরম চুলাতে। আর এদিকে কিন্তু ঝোল টকবক করে ফুটছে, আর তোমাদের সঙ্গে একবার পরিবেশন করে এই তো শেয়ার করে ফেললাম। আর একবারে পাত্রে ঢেলে নিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। দেখতে পাচ্ছ কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই কমেন্টে জানাবা তোমরা কী ধরনের রেসিপি দেখতে চাও, তোমাদের সঙ্গে সেই ধরনের রেসিপি নিয়ে আসবো। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবা। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবা। যাই হোক বন্ধুরা, এই তো তোমাদের সঙ্গে আজকে তেলাপিয়া মাছ আর কচু আলু দিয়ে পটল দিয়ে ঝোলটা শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্টে জানাবা। আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারবা, দুর্দান্ত কিন্তু একটা রেসিপি, একেবারে বাঙালির খাঁটি একেবারে রেসিপি, সবার কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবা, তাহলে কিন্তু আমার উৎসাহ পাবে আরও আপনাদের মাঝে ভালো ভালো রেসিপি নিয়ে আসতে, আরও বেশি উৎসাহ লাগবে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।